আমাদের সবার প্রিয় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এসেছেন। আমরা আনন্দিত। পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান হিসেবে শৃঙ্খলমুক্ত পশ্চিমবঙ্গ, বাঁধনমুক্ত পশ্চিমবঙ্গ, যেখানে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত, সেই পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে, সবার কথা বলার বাক স্বাধীনতা রয়েছে এবং আজকে অত্যন্ত প্রিয় সম্মানীয়া লেখিকা তসলিমা নাসরিন মহোদয়া এই বঙ্গভূমিতে গতকাল পদার্পণ করেছেন, আজকে কর্মসূচি করছেন। এটার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত। এখানে কোনোভাবে ধমক চমক, দেখে নেব, আটকে দেব, এসব জিনিস অতীত হয়ে গেছে। উনি আসছেন শুনে আমি এখানে আমন্ত্রিত নই। আসছেন শুনে আমি শুধু মুখ্যমন্ত্রীও নয়, তথ্য সংস্কৃতি দপ্তরেরও মন্ত্রী। আমি উনাকে স্বাগত জানালাম বন্দে মাতরমের সার্ধশতবর্ষ ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে। পশ্চিমবঙ্গে আপনি স্বাগত। আপনি লেখিকা, আপনার লেখা সবাই পড়ে, আপনার গুণগ্রাহীর সংখ্যা প্রচুর। আপনি এখানে ভালো করে বলুন এবং পশ্চিমবঙ্গে যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে সেইটা নিশ্চিতভাবে আপনার অভিজ্ঞতায় আপনি দেখেছেন। একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। শুধু মুখের পরিবর্তন হয়নি, ব্যবস্থারও পরিবর্তন হয়েছে। শুধু মুখের পরিবর্তন হয়নি, ব্যবস্থারও পরিবর্তন হয়েছে, অবস্থারও পরিবর্তন হয়েছে। যে তসলিমা নাসরিনকে এই বাংলা ছেড়ে চলে যেতে হয়েছিল এবং পরবর্তী সময়ে যে সরকারটা এসছিল তারাও আনার সাহস পায়নি। উনি আসতে চেয়েছিলেন কিন্তু না, ওনাকে আনা মানে ভোট ব্যাংকে ধস নামতে পারে, মুসলিম লোকেরা রেগে যেতে পারেন, ফলে না, অ্যালাউ করা হবে না। তো বাম সরকারের পতন হয়েছে, টিএমসি সরকারের পতন হয়েছে, বিজেপি সরকার এসছে, মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছেন, মুখ্যমন্ত্রীর মুখের পরিবর্তন হয়েছে, মানে শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। অবস্থার পরিবর্তন ঘটে গেছে, ব্যবস্থার পরিবর্তন ঘটে গেছে। সেই তসলিমা নাসরিন হাসতে হাসতে কলকাতায় এসেছেন এবং তার আশাকে শঙ্খধ্বনি দিয়ে ওয়েলকাম করা হয়েছে। আর পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী বলছেন আপনি যখন খুশি, যতবার খুশি আসবেন, আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। উনিও হাসছেন। সত্যি এই পরিবেশ দেখছেন যে তসলিমা থাকার জন্যে কলকাতায় আগুন জ্বলতো, কত কিছু হতো,
কাল থেকে তসলিমা নাসরিন কলকাতায় আছেন, কোনো টু শব্দ নেই, কিছুই কোথাও কোনো হুঙ্কার নেই। আজকে রবীন্দ্র সদন চত্বর কলকাতা, সেখানে প্রোগ্রাম হচ্ছে, সাহিত্য জগতের প্রচুর লোকজন ওখানে এসছেন। মুখ্যমন্ত্রী যেটা বললেন যে আমি আমন্ত্রিত না, উনি এসছেন, লেখিকা, আমি জাস্ট করে গেলাম। তো কোনো সমস্যাই নেই, খোঁজ নিয়ে দেখুন, আশপাশে কোনো লোকজনই নেই উগ্রপন্থী যারা ওই পার্ক সার্কাস, 7 পয়েন্ট, রিপন স্ট্রিট বা আরও কৈখালি বা এই যা হয় না বিভিন্ন জায়গায় যারা সব ক্ষোভ বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন। কিন্তু গতকাল থেকে ওই এয়ারপোর্ট থেকে তাজ বেঙ্গল, রবীন্দ্র সদন, কারো কোথাও কোনো পাত্তা নেই, কোথাও কোনো পাত্তা নেই। শুধু সরকারটার পরিবর্তনের জের, পরিবর্তন হয়ে গেছে, সব ঠান্ডা হয়ে গেছে, সব ঠান্ডা হয়ে গেছে। মুখ্যমন্ত্রী পরিষ্কার বললেন, আপনারা শুনলেন, ওই চমক ধমক দেখে নেব, এই করব, ওইসব অতীত, ওইসব অতীত, আর ওইসব হবে না। এখানে বাক স্বাধীনতা আছে, যে যার মত প্রকাশ করতে পারবেন, বলতে পারবেন নির্দ্বিধায়, নির্বিঘ্নে, কোনো সমস্যা নেই। সব যা ছিল সব অতীত হয়ে গেছে, পাস্ট। এখন শুধু সামনে দেখা আর সবার বাসযোগ্য করে তোলা এই বাংলাকে, সেটাই উনি করছেন। একটা অল্প সময়ের মধ্যে সংবর্ধনা জ্ঞাপন, ছোট্ট একটা বক্তব্য, নিজেই দেখলাম মাইকে চলে গেলেন, একটু সময় চেয়ে ছোট্ট একটা বক্তব্য দিয়ে তসলিমা নাসরিনকে যেমন বর্তমান অবস্থার ব্যাপারে বোঝালেন। আশা করি তসলিমা নাসরিন এসে নিজেও বুঝতে পারছেন সত্যি কি দেখে গেছিলাম, আজকে কি দেখছি, কি সুন্দর উষ্ণ অভ্যর্থনা, কোনো সমস্যা নেই, কাঁধ ধরে চলে গেলেন। আর মুখ্যমন্ত্রী এমনিতেই জানেন খুব জলি টাইপের আর কি, খুব হাসি খুশি, কিন্তু মেজাজও কড়া। যখন মানে কড়া মেজাজ যেখানে দেখানোর সেখানে কড়া মেজাজও দেখান, যেখানে চোখ দেখানোর চোখও দেখান, যেখানে কিছু বলার থাকে কড়া ভাষায় বলেন, আর যেখানে অ্যাকশন নেওয়ার থাকে সেখানে নেন। আবার সব জায়গায় অহংকার, মুখ গোমরা করে থাকা, মানে ওই রকম ব্যাপার স্যাপার না, সবার সঙ্গে খুব খোলামেলা মেশেন এবং খুব সাধারণ সিম্পল থাকেন, খুব সাধারণ সিম্পল থাকেন। আমি শুনছিলাম ওনার ঘনিষ্ঠ মহলে এক জায়গায় বলেছেন, আমার পরিবারের যাই থাক, আমার অন্যরা কে কী করেন আমার অত ভাববার দরকার নেই, কিন্তু আমি কি করি, আমি কোথায় থাকি, একটা 800 স্কোয়ার ফিট জায়গায় আমি থাকি, আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমার জীবনটা খুব সিম্পল লাইফ। ফলে আমি বাংলাটাকে নতুন করে দেখতে চাই, বাংলাটাকে নতুন করে গড়তে চাই। এই বাংলা সংস্কৃতির বাংলা, নানান আমাদের বাংলা সংস্কৃতি, সেখানে মানুষ আসবেন, মানুষ তার কথা বলবেন, পছন্দ না হলে পাল্টা বলতে পারেন, সেটাও বাক স্বাধীনতার জায়গা আছে। পাল্টা মানে কটাক্ষ না, মানে কটাক্ষ বলতে ওই খিস্তি দেওয়া না, অশ্লীলভাবে কিছু না, হুমকি হুঁশিয়ারি না, ওটা পাল্টা হলো না। পাল্টা হচ্ছে যুক্তিতে। তসলিমা নাসরিন যে বক্তব্য রাখেন বা লেখেন, যদি তার কাউন্টার কিছু বলার থাকে যেটা আপনাদের পছন্দ হচ্ছে না বলতে ওই মনের ইচ্ছা থেকে পছন্দ হচ্ছে না বললে ওরকম না, যুক্তি দিয়ে পছন্দ কেন পছন্দ হচ্ছে না সেটা যুক্তি দিয়ে কিন্তু করতে হবে, আনাড়িপনা না, কোনো ওই গোঁড়ামি জায়গা থেকে করলে কিন্তু হবে না। যদি আপনার যুক্তি থাকে আপনিও মত প্রকাশ করবেন। তসলিমা নাসরিন এই রবীন্দ্র সদন চত্বরে বা মঞ্চে যেমন বক্তব্য রাখবেন, কি বক্তব্য রাখেন আমি দেখব পরবর্তী সময়, যদি ওটা নিয়ে একটা এপিসোড করা যায়। তো আপনারও যদি কিছু বলার থাকে আপনি যাবেন ওই মঞ্চে, ও সবার জন্য তো জায়গা খোলা, যাবেন, বলবেন, যুক্তি দিয়ে বলবেন। সাহিত্যের ব্যাপার আছে, সাহিত্য দিয়ে কথা বলবেন। তসলিমা নাসরিন কী করেছিলেন, আর তসলিমা নাসরিন কেন এখানকার হিন্দুদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য, সেটা আমি কালকেই ব্যাখ্যা দিয়েছি। 92-এ বাবরি মসজিদ বিতর্কের সময় বাংলাদেশে ব্যাপক অশান্তি পাকানো হয়েছিল এবং সেখানে হিন্দুদের ওপরে প্রচুর অত্যাচার করা হয়েছিল, সেই দত্তবাড়ি থেকে শুরু করে নানান বিষয়। তো উনি ওনার লজ্জা নামক বইটিতে পুরো লিপিবদ্ধ করেছিলেন, লিখেছিলেন, প্রকাশ এসেছিল। ওনার জন্য ওখানকার অবস্থা মানুষ জানতে পেরেছিলেন, ওখানকার হিন্দুদের ওপরে, সনাতনীদের ওপরে কী অত্যাচার হয়েছিল। তো যার লেখনির মাধ্যমে তথ্য উঠে এসেছে, মানুষ জানতে পেরেছেন, এখানকার সনাতনী হিন্দুরা জানতে পেরেছেন, ফলে তাদের কাছে জনপ্রিয় তো অটোমেটিক তো একটা হবেই না বিষয়টা। আর শুধু কি ওটাই উল্লেখ করেছেন, উনি আরও ওনার জীবনের অভিজ্ঞতা, কত রকমের শোষণ, নির্যাতন, নিপীড়ন সহ্য করেছেন, সেগুলোও কোথাও উনি ফুটিয়ে তুলেছেন লেখনীতে। সেটাও সর্ব অংশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে বা তারাও কৌতূহল নিয়ে পড়াশোনা করেছেন। যেমন একটা বই দ্বিখণ্ডিত, আমি সেটা আপনাদেরকে শুনিয়েছি।
আর কিছু ধর্মীয় বিতর্ক ব্যাপার স্যাপার ওঠে। আমি ধর্মীয় বিতর্কের মধ্যে কখনোই ওই রকম ঢুকতে চাই না। আমি বলি প্রত্যেক মানুষের নিজস্ব ধর্ম আছে, সেটা ভিতরের ব্যাপার, এটা নিয়ে জাহির করার কোনো দরকার নেই। আর নিজের ধর্মকেও যদি কখনো খারাপ লাগে সেটাও বাইরে চিৎকার করে বলার কোনো প্রয়োজন নেই। দরকার হলে আপনি নিজের রাস্তা দেখে নিয়ে আলাদা একটা করে নেবেন। আধ্যাত্মিক ধর্ম নিয়ে আমি কখনোই খুব বেশি মাতামাতি করতে চাই না। আধ্যাত্মিক ব্যবসা নিয়ে আমি কখনো মাতামাতি করতে চাই না। মানব ধর্ম, ওনাকে যেভাবে বাধা দেওয়া হচ্ছিল, যেভাবে ওনাকে তাড়ানো হচ্ছিল, যেভাবে ওনার বাক স্বাধীনতাকে হরণ করার চেষ্টা হয়েছিল, যেমনটা বাংলাদেশে হয়েছে, এবার বাংলাতে কেন সেটা হবে? তাহলে আমরা কি আলাদা হলাম বাংলাদেশের থেকে? এটা আমার সব সময়ের বক্তব্য। তসলিমা নাসরিন যা বলেছেন, যা লিখেছেন, কিছু বলার জায়গা থাকলে, পাল্টা বলার জায়গা থাকলে বলবেন, ওপেনলি বলবেন। সোশ্যাল মিডিয়াতে এখন বলা যায় সেটাও বলবেন, কিন্তু এমন কিছু করবেন না যে এমনভাবে বলবেন তার জেরে একটা আরও গ্রুপ ছুটে আসবে, উস্কানি হবে, সেটা কিন্তু করবেন না। আর সেটা যদি করেন, আগে যা করেছেন, এই সরকারের আমলে যদি সেটা করেন, শুভেন্দু অধিকারী পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, ইনি কিন্তু কাউকে রেয়াত করবেন না, এটা নিশ্চয়ই বুঝে গেছেন। এখানে আর ওই দাঙ্গা টাঙ্গা, উস্কানি, ওই ধরনের বিষয়, এসব কিন্তু আর এখানে হবে না, সব অতীত, যেটা আজকের দিনে তসলিমা নাসরিনের সামনেও বুঝিয়ে দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। দর্শক বলবেন, মুখ্যমন্ত্রী যা যা বলে গেলেন তসলিমা নাসরিনের সামনেই, আর তসলিমা নাসরিনের চোখ মুখ দেখেই কি বুঝছেন, উনি কতটা স্বস্তি ফিল করছেন বাংলাদেশে, নিশ্চয়ই চোখ মুখ দেখলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। আগে আতঙ্কের চেহারা থাকতো, এখন খোলামেলা আপ্লুত বলা যায় যে একটা রাজ্যের সরকার বা এখনকার বাঙালি তারা কতটা স্বতঃস্ফূর্তভাবে তাকে ওয়েলকাম করছেন। নিশ্চয়ই দর্শক আপনাদের মতামত থাকবে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।